দুবাইয়ের ভিসা খুলবো, ট্রান্সফার ভিসা খুলবো, কত আশা ভরসা করে আসিলাম আমরা। প্রায় 10 লক্ষের উপরে প্রবাসী ইউএর ভিতরে যারা আছে। কিন্তু ডক্টর ইউনূসের এই বক্তব্য শোনার পরে সব আশা ভরসা ধূলিসাৎ হয়ে গেল। বুয়ে সার্টিফিকেট দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, বাহ! কিছু সংখ্যক লোকের জন্য আজকে আমরা গোয়া মারা খাইলাম। আল্লাহ একজন উপরে আছে, বিচার করব। যারা ক্যান্সেল হয়েছে, জরিমানা আসতেছে, ভিসা ট্রান্সফার করতে পারতেছে না, ভিসা লাগাইতে পারতেছে না, তাদের অভিশাপে তোরা ধ্বংস হয়ে যাবি। আল্লাহ, মানে কি বলবো, আমিও ওই প্রবাসীর মতো সবার মতো আমিও খুশি ছিলাম ডক্টর ইউনূস আসছে, কথা বলবো, ভিসা চালু হয়ে যাব। কিন্তু কি হইলো? ফলাফল শূন্য। আসলে আমরা বাংলাদেশিরা বেশিরভাগই যেখানে যাই ভালোর চেয়ে খারাপটা বেশি করি। বাহরাইনের ভিসা বন্ধ, ওমানের ভিসা মনে হয় বন্ধ, দুবাইয়ের ভিসা বন্ধ, না জানি আরও কোন কোন দেশের ভিসা বন্ধ হয় ইন ফিউচারে। প্লিজ, দিন শেষে তো আমরা বাংলাদেশি, আমাদের প্রতি একটু দয়া মায়া করেন। কর্তৃপক্ষ যারা আছেন, দুবাই এম্বাসি সহ বাংলাদেশ দূতাবাস যারা আছেন, যে যেখানে আছেন, উপদেষ্টা মণ্ডলী বড় বড় যারা আছেন, ডক্টর ইউনূসেরও আবার দৃষ্টি আকর্ষণ করতে। আসলে কি করবেন, ওই যে উপর ডক্টর ইউনূসের এই কথাটা ভালো লাগছে, আমাদের পুরা গায়ে গা, আমরা কোথায় যাব? ওই যে উপর দিকে সেপ মারলে নিজের গায়ে পড়ে। ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন। সংযুক্ত আরব আমিরাত থেকে আমি আসিফ নিশু, আসসালামু আলাইকুম।